অনেক বছর পর হচ্ছে খালামণির বাড়ি গিয়েছি, আর তাও কাজিনের বিয়ে উপলক্ষে। তো এই জন্য আমি আর আম্মু আমাদের জিনিসপত্র নিয়ে ওই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর সকালে ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, অনেক ঠান্ডা ছিল, কিন্তু যত সময় গেছে ওয়েদারটা তত বিচ্ছিরি হচ্ছিল। তো ওই দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই দিন সকালে এক কাপ কফি নিয়ে বারান্দায় চলে গিয়েছিলাম ওয়েদারটা দেখার জন্য। তখন কিন্তু বাজে সকাল 10টা কি 10:30 এরকম। তো ওই টাইমটাতে এরকম ওয়েদার দেখে ভাবছিলাম যে না, ঠান্ডাই থাকবে, তেমন একটা গরম পড়বে না। তো ভালোই মানে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আর খালামণির বাড়িতে যেতে বেশি সময় লাগে না, যদি জ্যাম না পড়ে 1-1.5 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। তো সেই মোতাবেক যে সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বিয়ে বাড়ি যাবো। এই যে আমার সব হালকা পাতলা মেকআপ টেকআপ সব গুছিয়ে এই ব্যাগের ভেতর নিয়ে নিয়েছি। তো এটা আমার হাতে বানানো ব্যাগ। তো এরকম অনেকগুলো আছে, তার মধ্যে থেকে একটা বের করে এগুলোর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এই যে রেডি হয়ে পড়লাম। তো যখন রেডি হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে যদি গরম পড়ে, এই জন্য ভারী কোনো ড্রেস না পরে একদম হালকা পাতলা একটা ড্রেস পরেছি, যাতে গরমটা একটু কম লাগে। তো এই যে হচ্ছে আমার লুক, জাস্ট একটা ক্রিম আর একটা পাউডার আর জাস্ট লিপস্টিক, এই হচ্ছে আমার মানে কিছু দেওয়ার মধ্যে, বেশি কিছু দিতে পারি না। তো তখনও দেখতেছিলাম যে ওয়েদারটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই ছিল। মানে আমি তো খুশি ছিলাম যে, আর আমি চিন্তা করছিলাম যাতে বৃষ্টিটা না হয়, তাইলেই হবে আর কি, আমি বাড়ি গিয়ে পৌঁছাতে পারলে হয়। তো পরে এই যে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম, বাক্স প্যাটরা নিয়ে। কিন্তু আমার ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা সবই ছিল, তারপরে ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে আমার ঘাড়ের ব্যথা যদি যেন না হয় আর কি। তারপরে এখান থেকে বের হয়ে বাস স্ট্যান্ড যাবো, শুনি একটা বাস স্ট্যান্ড। তো ওখানে গিয়ে হচ্ছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ ওই দিন কোনো বাস ছিল না। এই হচ্ছে ভোগান্তি শুরু এখান থেকে। ওই দিন কোনো বাস ছিল না। অনেকক্ষণ বসে থাকার পর তাও একটা বাস পেলাম, সেটা একদম পিছনে বসতে হয়েছিল। ঝাক্কি পাক্কি খেয়ে একদম অবস্থা খারাপ, তাতেও কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু যত সময় যাচ্ছিল তত হচ্ছে গরম বাড়তেছিল, ফ্যান উপরে চলতেছিল না। আর হচ্ছে অর্ধেক রাস্তায় যাওয়ার পর থেকে যেই পরিমাণ জ্যাম শুরু হয়েছে যা বলার বাইরে, মানে ঠেলতে ঠেলতে গেছে আর কি। মানে একটা ঠেলা গাড়ি যেরকম ঠেলতে ঠেলতে যায়, এই বাসটাও ঠিক তেমনি হচ্ছে ঠেলতে ঠেলতে গেছে। গরমে আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল, মানে মন চাচ্ছিল যে অর্ধেক রাস্তায় আমি নেমে আবার ব্যাক করি, সেই ওয়েটাও ছিল না, দুই দিকই জ্যাম ছিল। তো যাই হোক, অবশেষে একটা জায়গায় গিয়ে পৌঁছাইছি। মানে ডিরেক্ট বাস না পাওয়ার কারণে অনেকবার চেঞ্জ করে করে হচ্ছে গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়েছে। তো বাস থেকে নেমে একটা অটো নিয়ে নিয়েছি। ওখান থেকে হচ্ছে অটোটা যাবে কিছু দূর, তাও পুরোপুরি না। এই অটোতে হচ্ছে কিছু দূর যাওয়ার পর আবার ওখান থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। তো এই যে সিএনজিতে যেতাম, মানে সিএনজিতে একটু উঠে একটু শান্তি পাচ্ছিলাম, একটু হালকা বাতাস, আর যেহেতু গ্রামের সাইড একটু ঠান্ডা লাগতেছিল, আরাম লাগতেছিল। কিন্তু ভিতরে ভিতরে পুরো শরীর জ্বলতেছিল, এত গরম। মানে সকালে কি ওয়েদার দেখে বের হইলাম, আর ওই দিন হচ্ছে আর জ্যাম এতই পড়েছিল যে যেতে আমাদের প্রায়, যেখানে 1.5 ঘন্টার মধ্যে চলে যেতে যাওয়া যায়, সেখানে মিনিমাম 5 ঘন্টা লাগছে। আমার যে মানে এত অস্থির লাগতেছিল, জিদ বেড়ে যেতেছিল আম্মুর উপরে যে এই গরমে কেন বের হয়েছে। এই যে দেখেন কি পরিমাণ রোদ। আর এরপর আবার একটা ওই যে সিএনজি থেকে নেমে আবার হচ্ছে এই একটা অটো নিয়ে নিয়েছি, যেটা একদম ডিরেক্ট খালামণি বাড়ি যাবে। তো আমি হচ্ছে অবশ্যই বলতেছিলাম যে কখন আমি বাড়ি পৌঁছাবো। আর যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো, কারণ আমি দুপুর 1টার সময় বের হয়েছিলাম। তো এসে এসে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো। এই যে বসেছিলাম এখানে, আর বলতেছিলাম যে এই গরমে আমার বিয়ে খাওয়ার স্বাদ একদম মিটে গেছে। আর এখানে চুপচাপ একা বসেছিলাম, কারণ হচ্ছে আমার কাজিনরা ওই দিন যায় না, তার পর দিন হচ্ছে আমার কাজিনরা আসবে। তো নেক্সট ভিডিওতে হচ্ছে বিয়ে বাড়ির, গায়ে হলুদ, রিসেপশনের সব ভিডিও একসাথে দিয়ে দিব। আর আমার গলাটা একটু ভাঙা, কারণ বিয়ে খেয়ে এসে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।